অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলা তুলে নেওয়া আইনসম্মত ছিল কিনা এই বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিয়ে আজ শুনানি হওয়ার কথা ছিল, তবে আদালত এই বিষয়ে শুনানির জন্য আগামী 2 সেপ্টেম্বর দিন ধার্য করেছে। এর আগে গত 11 আগস্ট গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের টাকা আত্মসাতের অভিযোগে করা মামলা থেকে খালাস পান ডক্টর ইউনূস। ওই দিন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই আদেশ দেন। এর আগে গত 7 আগস্ট শ্রম আইন লঙ্ঘনের মামলা থেকে ডক্টর ইউনূসকে খালাস দেন আদালত। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক MA আউয়াল এই আদেশ দেন। দর্শক, এই মামলার সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি হাইকোর্টে। সেখানে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ। মিজান, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? সাধারণত কোনো মামলা বাতিল হলে আসামি পক্ষ কিন্তু সন্তুষ্ট, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আসামি পক্ষ থেকেই কিন্তু আপত্তিটি জানানো হয়েছে, ভয়েস রেজ করা হয়েছে যে আসলে এই মামলার যেই প্রক্রিয়া অনুসরণ করে বাতিল করা হয়েছে তা যথাযথ হয়। এবং আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন যে আসলে আজকে কিন্তু প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির যে আপিল বেঞ্চ, সেই আপিল বেঞ্চে কিন্তু আসলে শুনানি হয়েছে এবং সেই শুনানিতে কিন্তু অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে আইনজীবী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, তিনিও কিন্তু এই শুনানিতে আজকে অংশগ্রহণ করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে ফৌজদারি দণ্ডবিধি 494 ধারা অনুযায়ী যে বাতিল আদেশটি দেওয়া হয়েছে, অর্থাৎ নোবেল যে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, শপথ নেন এবং তারপরে কিন্তু বিচারিক আদালত থেকে এই মামলাটি বাতিল করা হয় এবং সেই বাতিল প্রক্রিয়াটি যথাযথ হয়নি এবং সেই সংখ্যাটি তিনি প্রকাশ করেছেন যাতে অদূর ভবিষ্যতে এই মামলাটি বাতিল করার আদেশটি নিয়ে কোনো বিতর্ক না হতে, যাতে না বলা হয় যে আসলে ক্ষমতার অপপ্রয়োগের মাধ্যমে এই মামলাটি বাতিল করা হয়েছে। অতএব সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আজকে এই আপত্তিটি জানানো হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু অ্যাটর্নি জেনারেল অফিসও সহমত প্রকাশ করেছে এবং দুদকের আইনজীবী তিনিও সহমত প্রকাশ করেছে, যার কারণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই বিষয়টি ফুলচেরা বিশ্লেষণের জন্যই কিন্তু আসলে সোমবার শুনানির জন্য দিন নির্ধারণ করেছে। এই ছিল আসলে এই মামলার সবশেষ পরিস্থিতি। আপনার মাধ্যমে দর্শকদের আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আরেকটি মামলার প্রস্তুতি চলছে বলে মামলা দায়েরকারী যে আইনজীবীরা রয়েছে তারা আমাদের জানিয়েছে এবং তারা বলছেন যে 3 আগস্ট প্রধানমন্ত্রীর সাথে গণমাধ্যম কর্মীদের যে সাক্ষাৎ এবং সেই সাক্ষাৎকে এই গণহত্যার একটা বড় অংশ হিসেবে দেখিয়ে তারা 30 জন গণমাধ্যম কর্মী এবং পাশাপাশি সরকারের শীর্ষ পদে থাকা 20 জনকে আসামি করে তারা একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন এবং খুব সহজেই এই মামলাটিও তারা দায়ের করবেন, এমন তথ্য কিন্তু গণমাধ্যম কর্মীদের কাছে এসেছে। হাইকোর্টের সব খবরাখবরের এই ছিল সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে শ্যামলী আপনার কাছে।